জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা জয়শ্বরে পুণ্ডরিকাক্ষং সবজ্জভ্যন্তরে শুচি। নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। নমো তচ্ছৎ নমো তচ্ছৎ নমো তচ্ছৎ। নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু নমঃ নমঃ। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। তদো বিষ্ণু পরমপদম সদা পশ্যন্তি শূরয়ঃ দিবিভা চক্ষুরাততম। নমস্তে আর্তত্রাণায় সর্বসিদ্ধিপ্রদায়িনে নমস্তে লোকনাথায় ব্রহ্মাত্মনে নমো নমঃ। ওম নমঃ শ্রী গুরুবে লোকনাথায় নমঃ। ওম নমঃ ভগবতে লোকনাথায় নমঃ। ওম বাবা লোকনাথ জয়, বাবা লোকনাথ জয়, মা লোকনাথ জয়, শিব লোকনাথ জয়, ব্রহ্ম লোকনাথ জয়, গুরু লোকনাথ। বাবা লোকনাথ স্তোত্র। জন্মাবধি ব্রহ্মচারী ব্রত শীতকায়, অস্থিমজ্জ বীর্যমাত্র শেষ দেহ যায়। প্রজ্বলিত ব্রহ্মতেজ পবিত্র মূরতি, ধরি যেন উপনীত জগতের গতি। নির্লিপ্ত তথাপি ভাবি ত্রিলোকের হিত, কৃপা করি লিপ্তবৎ যার আচরিত। ব্রহ্মানন্দময় যিনি দেশিকের গুরু, জগতের মুক্তি হেতু বাঞ্ছাকল্পতরু। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। মঙ্গলাচরণ। এসো এসো বা পাপী তাপী আর ভক্তগণ, লোকনাথ বাবার কথা করহ শ্রবণ। মহাযোগী লোকনাথ নামটি তাহার, যে নাম শরীরে সর্বজীবের নিস্তার। আশুতোষ সম তিনি অতি দয়াবান, শরণেতে পরাগতি করেন প্রদান। ডাকিলে তাহারে সর্বপাপ দূরে যায়, অজ্ঞানতা নাহি থাকে তাহার কৃপায়। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবার বন্দনা। জয় বাবা লোকনাথ জগতের পিতা, বাঞ্ছাকল্পতরু তুমি পাপ তাপ ত্রাতা। তোমার মহিমা বাবা অকুল অপার, কেমনে বর্ণিব বলো আমি তুচ্ছ নর। 1137 18 ভাদ্রেতে ধরাধামে প্রকাশিলে জন্মাষ্টমী তিথিতে। উদ্ধারিতে যত সব পাপী তাপী গণে, শত সূর্যের উদয় যেন ধরার গগনে। ঘোষাল বংশেতে তুমি পুত্ররূপে এলে, পিতারাম কানাই মাতা কমলার কোলে। সর্বশাস্ত্র পারদর্শী জ্ঞানবান ভগবান গাঙ্গুলি, কচুয়া গ্রামেতে বাস দিব্যজ্ঞানী অতি বিদ্যাশালী। রাম কানায় সত্তর যান তাহার আগারে, পুত্রের জন্ম বৃত্তান্ত লয়ে জানাতে তাহারে। মহাজ্ঞানী ভগবান সমস্ত শুনিয়া, রাম কানায় তিনি বলেন বর্ণিয়া। রাম কানাই তুমি অতি ভাগ্যবান, পুত্র তব যে সে নয় কর প্রণিধান। শুনি রাম কানাই কর জোরে বলে, তাহলে পুত্রের আপনি নিয়ে যাবেন সময় হলে। 11 বর্ষকালে করাইয়া উপনয়ন, গৃহ ত্যাজিল গুরু শিষ্য সর্বজন। লোকনাথ বালসখা বেণী মাধব নাম, 2 শিষ্যে লয়ে যাত্রা করেন ভগবান। কালীঘাট মহাতীর্থ পীঠশ্রেষ্ঠ হয়, শিষ্যদয়ে লয়ে ভগবান আসিলেন তথায়। শিষ্যদয়ে দেন শিক্ষা সাধন ভজন, মহাতীর্থ কালীঘাটে করি আগমন। কালীঘাটে শিক্ষা করিয়া সমাপন, গুরুজন স্থানান্তরে সঙ্গে শিষ্যগণ। সাধন ভজন আর ব্রত আচরণ, একে একে লোকনাথ করে সমাপন। অতঃপর শিষ্যগণে লয়ে সঙ্গে করি, জন্মস্থান দেখাতে আসেন তরা করি। জন্মভূমি দর্শন করি সমাপন, হিমালয় 3 জন করিল গমন।
সাধনায় বসে তারা পর্বত গুহায়। এইভাবে বহুদিন মাস বর্ষ চলে যায়। যোগাদি শিক্ষা অবশেষে করি সমাপন। মক্কা মদিনায় গিয়া করেন পদার্পণ। আব্দুল গফুর নামে এক মহাযোগী ছিল, তার কাছে সর্বধর্মের তত্ত্ব বুঝিল। অকস্মাৎ গুরুদেব জানিল অন্তরে, চলে যেতে হবে তাকে পরপারে। শিষ্যদের লয়ে গুরু ফিরিল কাশিতে, তথায় তোলঙ্গ স্বামীর সঙ্গ করিতে। তার হাতে শিষ্যদের করি সমর্পণ। পবিত্র গঙ্গার তীরে গুরু ত্যাজিল জীবন। পরিব্রাজন শেষ করি বহু তীর্থস্থানে, অবশেষে পাপি তাপি উদ্ধারিতে এলো নিম্ন স্থানে। 12 দিতে হইল বাবার আশ্রম স্থাপন, জাতি ধর্ম নির্বিশেষে আসে ভক্তগণ। মহাত্মা বিজয় কৃষ্ণ 80 দিতে, সর্বদেব দেবী দেখে বাবার দেহেতে। দলে দলে রোগ শোক সন্তাপে দগ্ধ লোক, মুক্ত হতে লাগে পেয়ে বাবার পরশ। যেই আসে মুক্ত হয় পাপ তাপ হতে, দীন দুঃখী শান্তি পায় কত শতে শতে। করুণার মূর্তি বাবা লোকনাথ দয়াময়, এক মনে ডাকিলেই তার কৃপা লাভ হয়। বাবার মাহাত্ম কথা আর বলিব কত, পূর্ণ ব্রহ্মরূপে নাম জগতে বিরাজিত। সংকটে পড়িয়া যদি ডাকি কেহ তোমা, বিপদ থেকে মুক্ত তুমি করো তৎক্ষণা। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। 19 জ্যৈষ্ঠ 1297 রবিবার দিনে ব্রহ্মলোকে চলে যান কাঁদায় ভক্তগণে। সূক্ষ্ম দেহে আছো তুমি সবাকার মাঝে, শ্রীচরণে প্রণাম তোমা সর্বদেশ দিশে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ।